तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, তোমাদের পপিও খুব ভালো আছে। আবারও নতুন দিন নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তোমাদের পপি। সকাল সকাল আমি এখানে শিউলি ফুলের পাতা তুলতে এসেছি। এটা আমি আমার জন্য খাবো। শিউলি ফুলের পাতার রস খাওয়া খুবই ভালো জ্বরের জন্য। আমার জ্বর বেশ কয়েকদিন ধরে, কিন্তু জ্বরটা কমে গেল, ভেতরে জ্বরটা রয়েছে এখনো পর্যন্ত। মনে হচ্ছে শরীরটা আমি সেরকমই বুঝতে পারছি। আর এটার জন্য না শিউলি ফুলের পাতার মানে কি বলবো, ভীষণ ভালো কাজ করে। পাতার রসটা আগে খাবো, পরে চা খাবো। সকালবেলায় এইভাবেই দিনটা শুরু করলাম। এদিকে দেখো দাসবাবু বাজারও নিয়ে এসেছে। বাজার সবজি, আজকে যেহেতু শুক্র শনি আমাদের দুদিন নিরামিষ হয়, আজ শনিবার, তো সবজি বাজারই নিয়ে এসছে, সবজিই হবে। এখানে দেখো সবজি কাটতেও আমি বসে গেছি। কি কি কাটবো, যেমন আজকে আমাদের নেমন্তন্ন চতুর্দিকে এখানে মনসা পুজো, তো সব বাড়ি বাড়িতে পুজো হয়, তো অনেক জায়গায় নেমন্তন্ন আছে। দাসবাবু খেয়ে যাবে, খাবার নিয়ে চলে যাবে কাজে, আর আমি আর সোনাই দুজন আছি বাড়িতে, তো সেরকম কিছু রান্না করব না। এই যে কুন্দলি কেটেছি, কুন্দলি ভাজা করব, কুন্দলি আলু ভাজা করব, আর করেছি মানে এখন তো ভয়েস দিচ্ছি, কুন্দলি আলু ভাজা, ডাল আর উচ্ছে ভাজা, এটাই করেছি। মা মেয়ের জন্য যথেষ্ট খাবার। তো বসে গেছি সকালবেলায় তরি তরকারি কাটতে। সকালে আমার কিন্তু এই সময় রুটিও হয়ে গেছে, আর সকালে চাও খাওয়া হয়ে গেছে। সবার আগে শিউলি ফুলের পাতার রস খেয়েছি, তারপরে চা বিস্কুট খেয়েছি, এখন সবজি কাটতে বসেছি। রুটি করা আছে, রুটি পরে খাবো। তো দাসবাবু খেয়ে যথারীতি চলে গেছে, আর সোনাইও খায়নি, সোনাইকেও পরে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই মুহূর্তে যে বা যারা আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। একটু তাড়াহুড়ো করছি, আজ আমাকে কাজে যেতে হবে। আমি কি কাজ করি, কোথায় কাজ করি তোমরা অনেকেই জানো, যারা আমার সাথে পুরো মানে ভীষণ ভালোভাবে জড়িয়ে আছো সেই সব বন্ধুরা জানো, কিন্তু যারা নতুন বন্ধু অনেক জয়েন হয়েছো তারা জানো না কেউ যে আমি কি কাজ করি, কোথায় কাজ করি, কি বৃত্তান্ত। সেটা তোমাদের জন্য, নতুন বন্ধুদের জন্য আজকে আবারও আমি দেখাবো যে আমি কি কাজ করি, কোথায় কাজ করি, সেটা সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো যতটা পারবো। তো চলো, কথায় কথায় আমার এদিকে সবজি কাটা হয়ে গেছে, একে একে আমি এখানে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। দিয়ে তাড়াতাড়ি করছি, ভীষণ তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি কাজ সেরে আমাকে যেহেতু বেরোতে হবে একটা টাইমের মধ্যে। একদম আমাদের পাশের বাড়ি, আমাদের বাড়ির পরের বাড়িটাই সেই বাড়ি, মানে যেখানে কাজে যাই, দূরে কোথাও না, ঘরের সামনেই। তো যতই সামনে হোক আর যাই হোক, একটা কাজ, তো কাজটা আমাকে টাইমের মধ্যে তুলতে হবে, সেই টেনশনটা কাজ করে সর্বক্ষণ। তো কাজটা যেহেতু আমাকেই করতে হবে, সেই টাইমের মধ্যে আমাকে তুলতে হবে। সব কাজটা করে শুধু এই সংসারের কাজ, বাইরের কাজ, পার্টির কাজ, সব কিছু যেন ঘেটে ঘ হয়ে যায় একবারে। ঠিক টাইম মতন করলে না সব কিছু ব্যালেন্স করা যায়, আর যদি একটু এদিক ওদিক হয়ে যায় সব ব্যালেন্স হারা হয়ে গিয়ে ঘেটে ঘ হয়ে যায়। সেই কারণে আমি কোনো কিছু মানে কোনো টাইম এদিক ওদিক করতে পারি না, চাইও না। এদিক ওদিক করলেই সব শেষ। তো চলো দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। তোমাদেরকে কাজের জায়গাটাও দেখাবো আজকে, সাথে থাকো। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি।
রান্না বান্না কিছু আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, সিম্পল রান্না কী আর শেয়ার করব তোমাদেরকে। তো চলো এইদিকে দেখো রান্নার পরে গ্যাস ট্যাস সমস্ত সব কিছু পরিষ্কার করে দিচ্ছি, মুছে টুছে নিয়ে ধোয়া পাকলা করে আমাকে যে আজকে কর্মে যেতে হবে, সেই কারণে এতটাই তাড়াহুড়ো করছি। বাইরে জামা কাপড় আছে সেগুলোও তুলতে হবে, সেগুলো গোছাতে হবে, একের পর এক গুছিয়ে রেখে তারপরে যেতে হবে। পুজোটা আমায় দিতে হবে না, পুজোটা সোনাই দেবে। ও স্নান করে এসে ও বলেইছে পুজোটা ওই দেয় বেশিরভাগ। তাও তো এখন আমার কারখানার কাজের চাপ কম আছে, কাজের চাপ যদি বেশি হয় না তখন আর আমার মানে চোখে মুখে দেখতে পাই না। আর এবছর পুজো সামনে চলে আসলো, তবুও কাজের চাপটা সেই হিসাবে নেই। অন্যান্যবার যেটা হয় রথের পর থেকে একটা প্রেশার চলে আসে পুজোর কাজের, তো সেই কারণে এবছর দেখছি যে খুব ঢিলামো, কাজের চাপটা কম আছে। তো জানি না পুজোতে কী হবে, পুজোতে কাজকর্ম যদি পুজোর সামনে না হয় তাহলে বুঝতেই তো পারছো আমাদের মতন মধ্যবিত্ত ঘরের অবস্থা কী হয়। ও ঠিক আছে, যা হওয়ার তাই হবে, যখনকারটা তখন দেখা যাবে, তাই না বলো? অত ভেবে লাভ নেই। ওয়েটিং লিস্টে ভাবার জন্য অনেক কিছু আছে, আর এই সমস্ত নিয়ে নতুন চিন্তা ভাবনা করে আর মাথা মানে খারাপ করতে চাই না। দেখো রোদ কি আজকে দেখেছো, আজকে একদিকে ভালো কি বলো তো, আমাদের এখানে ভীষণ বড় করে সব এক একজন মনসা পুজো করে, সব প্যান্ডেল করে সব অনুষ্ঠান করছে। বৃষ্টি হলে খুব কষ্ট হতো আর কি। তো আমি জামা কাপড়গুলো তুলে আমার সোনার পরার ছিঁড়ি, দেখো দেখো এই হচ্ছে ওর পরার ছিঁড়ি। আর এই ক্যামেরা অন দেখেছে, যে মুখ ঢেকে দিয়েছে দেখো। আর এদিকে দেখো একটা জিনিস, রোদ দেখতে পাচ্ছ তো, আর ওপরের দিকে তাকাও, আকাশের দিকে দেখো, আকাশ দেখো কিরকম কালো মেঘ হয়ে রয়েছে, মানে এক্ষুনি ঢালবে এরকম ব্যাপার। আর রোদ দেখো, গাছের পাতাগুলো যেন রোদ গাছের পাতার উপরে পড়েছে, কেমন কি সুন্দর লাগছে দেখো কালারটা। আর আকাশে মেঘ, কি ভালো লাগছে না দৃশ্যটা। গাছে মোচাটা হয়েছে, পারতে হবে, দাসবাবুকে বলছি, মনেই থাকছে না। আর বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে, অনেকটা দেরি হয়ে যাবে। দেখো আমি স্নান সেরে চলে আসলাম, এখানে খাবার খাবো এখন, সকালের খাবার রুটি আর আলু কুন্দলি ভাজা যেটা করেছিলাম ওটা দিয়ে খাবো। তো সকাল থেকে খাওয়ার সময় পাইনি, এখন খেয়ে দেই, খাবো আর যাব, এরকম ব্যাপার। পুজোটা আমি দেবো না, সোনাই বললো ও দিয়ে দেবে, বাড়িতে আছে, বললো স্নানে গেছে, ও এসে পুজোটা দিয়ে দেবে। একটা কাজ কমলো, পুজো দিতে অনেকটা সময় লেগে যায়। তো ঠিক আছে, ও পুজো দিক আর আমি খেয়েই চলে যাই কাজে, দেরি হয়ে যাচ্ছে গো, অনেকটা দেরি হয়ে গেছে। তো ঠিক আছে চলো দেখতে থাকো, একদম বাড়ির পাশে তো অসুবিধা হবে না। এই যে দেখো বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, একদম রেডি হয়ে গেছি। আর এদিকে সোনায় পুজো দেবে, স্নান সেরে আসলো, আর একদম ওই যে বললাম এই যে বাড়ি থেকে বেরোবো, পরের বাড়িটাই ওদের। তো গিয়ে কারখানায় দেখো, কারখানার গেটের সামনে চলে এসেছি, এই হচ্ছে কারখানা, একদম এটা কারখানার ভেতরে ঢুকবো। ঢুকে আজ দেখছি কেউ এখনো আসেনি। ব্যাপারটা কি হলো, কেউ আসেনি, ভেতরে শুধু দুজন আছে এখানে, আর কাটার লোক টোক কেউ আসেনি, পুরো কারখানা ফাঁকা। তো চলো তোমাদেরকে এই সুযোগে একটু ভালো করে দেখিয়ে দিই, কেউ লোকজন নেই, ফাঁকা আছে যখন এই সুযোগে দেখিয়ে দিই। এখানে দুজন কাজ করছে, আর এইটা কাটার ঘর, ওই পাশে কাটার ঘর, সব কাটিং হয়। এই দেখো কাপড় চোপড়গুলো রয়েছে সমস্ত কারখানার, আরও মাল রয়েছে ওই দিকে, সবটা দেখালাম না, সামনে যেটুকু আছে সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাল বস্তা করা আছে, বাইরে যাবে, এইরকমভাবে বস্তা করে মাল বাইরে যায়। প্রচুর মাল এইখানে দেখো, প্রচুর মাল স্টক করা, এখানে শুধু না আরও ভেতরে অনেক মাল আছে। সামনে এই যে বললাম, সামনে যেগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই কারখানাতেই আমি বসে কাজ করি, তুলো ভুড়ে মানে আমি পুরো ফিনিশিংটা আমি করি, কাটে সেলাই করে অন্য লোক, আর ফিনিশিংটা আমি করি বসে বসে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা পুরনো বন্ধুরা অনেকেই জানো, কিন্তু এখন যারা নতুন বন্ধু এসেছো তারা অনেকেই জানো না, তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আমার, আশা করি ভালো লাগবে। বলছি ভালো লাগবে, জানি না তোমাদের কেমন লাগবে, তোমাদের কমেন্টে সেটা বোঝা যাবে তোমাদের কেমন লাগলো। এই দেখো কচ্ছপ, কি না হয় এখানে, সব রকম মাল এখানে তৈরি হয়, যা চাইবে তাই পাবে, কোনো অসুবিধা নেই। এই অনেক বছরের অনেক অনেক পুরনো এই কারখানা, অনেক পুরনো কারখানা। তো এই দেখো এখানে ওই ওপরে নিচে যেখানে জায়গা সেখানেই মাল, পেছনে আছে সামনে আছে পুরো মাল। এই যে টেডিবিগুলো এরকম অনেক আছে, এরকম অনেক, কত দেখতে চাও, অনেক আছে। বাইরে যায় যে মাল,
সব মাল বাইরে যায়। এবার জানি না কি পরিস্থিতি, এবার মালের কাজ মানে চাহিদাটা কম আছে দেখতে পাচ্ছি। তো চলো, অনেকক্ষণ হলো, দেখিয়ে দিলাম। দেখো এখানে কাটার লোক কেউ আসেনি, টেবিলগুলো ফাঁকা। এখানে বসে এবার আমি বসে পড়বো কাজের জন্য, সময় নষ্ট না করে কাজে বসে পড়ি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমার কাজের জায়গা, কাজে বসেও পড়েছি, আবার বাড়ি যেতে যেতে সেই রাত্রিবেলা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সকলে খুব ভালো থেকো। কাজে অলরেডি বসে গেছি, আর কোনো কথা বললে চলবে না, আর কিছু দেখাতেও পারবো না তোমাদেরকে। টানা এখন বসে কাজ করতে হবে। আর কি ভিডিও করবো বলো? এখানেই ভিডিওটা শেষ করলাম, আর আমার কারখানাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সেটাও জানিও। আমি নিজেকে শোধরাবার চেষ্টা করব। টাটা, বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। Mm-hmm.